অর্থাৎ একেবারে FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এবং মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সেই চুক্তি সই হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একেবারে প্রেসিডেন্ট ছিলেন এবং ঠিক তার উপস্থিতিতে সেই চুক্তি সম্পন্ন হয়েছে। তারাও খুশি এবং ভারত অত্যন্ত খুশি। ঠিক এইখানে দাঁড়িয়ে আমি একেবারে বিশ্লেষণ করে বলবো এই চুক্তিতে আর কি কি আছে, এই চুক্তির ফলে ইউরোপ কি লাভ করবে, ভারত কি লাভ করবে। এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA, সেই FTA এর ফলে কিন্তু ভারতের ক্ষেত্রে একটা অত্যন্ত সুবিধা হবে আইটি ফার্মের পাশাপাশি AI-তে বিশেষ করে ইউরোপ ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাইছে। 5G প্রযুক্তি, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সেই সমস্ত প্রযুক্তিতে একসঙ্গে ভারতের এই সমস্ত জায়গায় যেসব জায়গায় হাব রয়েছে তারা একসঙ্গে ইউরোপ ভারতের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করতে চাইছে। এর পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটু বলে রাখতে চাইবো, ইউরোপীয় বিভিন্ন পণ্য সস্তা হতে পারে, সেক্ষেত্রে বিলাসবহুল গাড়ি থেকে আনকাট হীরের দাম, অন্যান্য ক্ষেত্রে ব্রিটেন বা আয়ারল্যান্ড থেকে যে স্কচ বা হুইস্কি আসে, ভডকা, জিনের মতো অ্যালকোহলের দাম কমতে পারে। তার পাশাপাশি ইউরোপ, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড এই সমস্ত জায়গা থেকে যে চকলেট আমদানি হয় সেই চকলেটের দাম কমতে পারে। ফলে এই ক্ষেত্রে এটা পরিষ্কার যে বিভিন্ন প্রযুক্তিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক পণ্যের দাম যেটা ইউরোপ থেকে আসছে, ইউরোপীয় 27টি দেশের মধ্যে থেকে আসছে, সেইগুলোর দাম কমতে পারে। বা ভারতীয় যে সমস্ত সামগ্রী সেইখানে যাচ্ছে একেবারে কম শুল্কে ইউরোপ পাবে এবং সেক্ষেত্রে ভারত কিন্তু একটা হিউজ ইনকাম ভারত করতে পারবে। একদিকে ট্যাক্স তাদের দিতে হচ্ছে না, অন্যদিকে একটা হিউজ পয়সা ভারত সহজেই ইনকাম করছে। এক্ষেত্রে এই ডিলে কিন্তু চাল বা অন্যান্য ক্ষেত্রে কিছু উৎপাদনের জায়গাগুলো কিন্তু ইউরোপ ভারতের এই সঙ্গে এই চুক্তিতে তারা ইনক্লুডেড করেনি। এবং তার পাশাপাশি ভারতও কিন্তু ডেয়ারি প্রোডাক্ট, সেই প্রোডাক্টের পাশাপাশি কৃষিজাত প্রোডাক্ট, সেটা কিন্তু কোনোভাবেই ইউরোপের সঙ্গে এই ডিলে তারা ইনক্লুড করেনি। ফলে এই যে ব্যবসা তারা নিজের দেশে বা অন্যান্য দেশে যেভাবে ডিল রয়েছে তারা করতে পারে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আরও কয়েকটা বলে রাখতে চাই। ইনভেস্টমেন্ট প্রোটেক্টিভ এগ্রিমেন্ট, তার পাশাপাশি ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল। তো এই ইনভেস্টমেন্ট প্রোটেকশন এগ্রিমেন্ট সেইখানে দাঁড়িয়ে যে সমস্ত এই ইনভেস্টমেন্ট যারা ইউরোপের 27টি দেশের মধ্যে যারা ইনভেস্ট করবে সেই ইনভেস্টটাকে সুরক্ষিত রাখা বা অন্যান্য ক্ষেত্রে সেইটাকে একেবারে সঠিক ব্যবহার করা, সেটা যেমন ভারতের কর্তব্য। তার পাশাপাশি ভারত থেকে ইউরোপে যদি কোথাও কেউ ইনভেস্টমেন্ট করে সেটাকেও ইউরোপের সংরক্ষিত রাখা, সেটাকে যেন ঠিকভাবে ব্যবহার হয়, যে কোনো সমস্যা না হয়, সেই সমস্ত কিছু কিন্তু এই ডিলের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এবং এই ডিলকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে, তার কারণ মধ্যপ্রাচ্যের সঙ্গে ভায়া ভারত ইউরোপ যুক্ত চলেছে। এবং এই যুক্ত হওয়ার যে করিডর IMEC অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডর, এই করিডরের মাধ্যমে কিন্তু মধ্যপ্রাচ্য কিন্তু ইউরোপের সঙ্গে জুড়ছে এবং সেটা ভারত ভায়া হয়ে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের থেকে তেল আমদানি থেকে শুরু করে অন্যান্য সমস্ত ব্যবসা যেটা ভারতের মাধ্যম দিয়ে করবে তারা, এবং সেক্ষেত্রে ভারত কিন্তু একটা বহু সংখ্যক রেভিনিউ ভারত কিন্তু আসার মুখ দেখছে লাভের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো, এই IMEC অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডর, এই করিডরের সমুদ্রপথ, রেলপথ, ডিজিটাল কানেক্টিভিটি, এনার্জি, হাইড্রোজেন, বিদ্যুৎ, এই সমস্ত প্রযুক্তিগত যে দিক সেই দিকগুলো কিন্তু সেরে রাখা হবে। এই সমস্ত দিকগুলোতে কিন্তু একেবারে ইনক্লুডেড হয়ে যাচ্ছে এই IMECর মাধ্যম দিয়ে ইউরোপ এইবার মধ্যপ্রাচ্যের সঙ্গে জুড়বে এবং সেক্ষেত্রে কিন্তু ভারত তাদের ভায়া থাকবে। ফলে সব মিলিয়ে ভারতের সঙ্গে এই যে মাদার অফ অল ডিলস অর্থাৎ এই যে চুক্তি, সেই চুক্তির মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমেরিকা কিন্তু এইবার বিপদে পড়তে চলেছে। রাশিয়া বা ইতিমধ্যেই তারা যে যুক্তি দিয়েছে যে ইউরোপের নিজেদের দেশেই যুদ্ধ বাঁধাচ্ছে। প্রাথমিকভাবে আমরা সবাই জানি রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের বিরুদ্ধে তারা অভিযোগ করছিল, ভারতের বিরুদ্ধে আমেরিকা ট্যাক্স চাপিয়েছিল। যদি আমরা সবাই জানি এটা আদতে সত্যি নয়। এবং এই রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে এই ছেদ বিষয়টা, সেক্ষেত্রে ভারত যে যুক্তি দেখিয়েছিল ইউরেনিয়াম থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, সেটাও তো আমেরিকা কেনে রাশিয়ার থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ছেদ যুক্তির পর তারা কিন্তু নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসে কিছুটা। এবং এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে রাশিয়া তাদের যে যুক্তি, এই মুহূর্তে এই ডিলটা কিন্তু ইউরোপ নিজেদের ক্ষতি ডেকে আনছে, এরকম একটা বক্তব্য কিন্তু এই মুহূর্তে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট তিনি জানান। এবং এই যে মার্কিন অর্থ সচিবের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে ইউরোপ করছে যে ভুলটা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভুল, যে তাদের দাবি অনুযায়ী
রাশিয়া ভারতের থেকে এই মুহূর্তে তেল কিনছে বা রাশিয়ার থেকে ভারত তেল কিনছে, সেই তেলের যে টাকা, সেই তেলের টাকা উৎপাদন হবে, সেই টাকার মাধ্যম দিয়ে ব্যবসা হবে এবং সেই ব্যবসা ইউরোপে করে ভারত আরও পয়সা কামাবে এবং সেই টাকা আবার তেল কিনবে এবং সেই তেলের টাকায় রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে। অর্থাৎ এক অর্থে এটা পরিষ্কার তাদের দাবিতে যে রাশিয়ার থেকে ভারত তেল কিনে যে অর্থ কামাচ্ছে, সেই অর্থের মাধ্যম দিয়ে ব্যবসা হলে সেই অর্থ আবার বাড়বে এবং রাশিয়ার থেকে আবার তেল কিনবে ভারত, বেশি পরিমাণে তেল কিনবে এবং সেক্ষেত্রেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থ যোগান হচ্ছে। এবং এই বক্তব্য যদিও একেবারে ছেদ কোনো ভিত্তিহীন বক্তব্য, ঠিক এই বক্তব্যের পাশাপাশি যেটা এই বক্তব্য সামনে করা হলেও কেন আমেরিকা ভয় পাচ্ছে তা কি আপনারা জানেন? প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন ডলার সেইটা কিন্তু আশঙ্কার মুখে। ভারত এই মুহূর্তে যে চালটা চলেছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই ব্যবসার ফলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারত যদি নিজের গ্রিপ বসাতে পারে তাহলে কিন্তু এই মুহূর্তে ব্রিক্স কারেন্সি একটা ভয়ানক জায়গায় পৌঁছতে পারে। ব্রিক্স কারেন্সি চলে এলে যদি একেবারে মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ সহ বিভিন্ন জায়গায় ব্রিক্স কারেন্সি যদি স্ট্রং হয়ে যায় তাহলে কিন্তু ডলার একেবারে পতন হয়ে যাবে ডলারের, এবং সেইটা যদি হয় তাহলে দাঁড়িয়ে এটা পরিষ্কার ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে কিন্তু আমেরিকা একেবারে শেষ হয়ে যাবে। যদিও এক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে, অনেক হ্যাঁ না এই সমস্ত কিছু রয়েছে, কিন্তু সব মিলিয়ে ভারতের এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিল, যদিও সেই ডিলটা 1 বছরের মধ্যে কার্যকরী হয়ে যাবে এবং সেক্ষেত্রে একটা ইউরোপীয় সংসদের একটা সম্মতি প্রয়োজন আছে, সেই সমস্ত কিছু মিলিয়ে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে সমস্ত ব্যবসায় ইতিমধ্যে নামছে সেই ব্যবসার পাশাপাশি ভারত এইবার আমেরিকাকে ভয় দেওয়ার জন্য যে চাল চলেছে, আমেরিকা ইতিমধ্যে তাতে ভীত সন্ত্রস্ত, তারা ইতিমধ্যে হুঙ্কার দিচ্ছে, তারা অভিযোগ করছে, এই ডিলটাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে, সেটা যে ভয়েই সেটা কিন্তু বিশেষজ্ঞরা বুঝতে তাদের বাকি নেই। এবং সব মিলিয়ে ভারত যদি এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাকসেসফুলি বিজনেস করতে পারে সেক্ষেত্রে ব্রিক্স কারেন্সি বলা ভালো আর 2 থেকে 3 বছরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাবে এবং ঠিক তখনই ডলার এবং আমেরিকার একটা চরম পরিণতি হবে। এবং